মেশিন বা ছাঁচ ছাড়াই শুকনো রেডিমেড কালারফুল মিনি পাঁপড় এবার বাড়িতে থাকা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নিন। দোকানে চাইতো সেরা তৈরি হবে, আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটা বানানো সহজ। আর বানিয়ে রেখে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালারফুল মিনি পাঁপড়। দুই একটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। পাঁপড়টা বানাবার জন্য আমি একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দিব 1 বাটি ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে পাঁপড়গুলো তৈরি করানো, তাহলে সব থেকে ভালো হবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব একটুখানি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জলটা দেবো আর গুলে নেব। খুব বেশি আবার পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ় না। তো অল্প অল্প জলটা দিয়ে গুলে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতলা করেছি আমি। দেখুন এইভাবে করে পাতলা করে গুলেছি। আর যদি বুঝতে অসুবিধা হয় তো ডাবুটা এইভাবে করে ডুবাবেন। আর ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, এইভাবে করে দাগটা টেনবেন। দেখুন দাগটা টেনে যাচ্ছে, মিশে যাচ্ছে না। ঠিক এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন দাগটা কিন্তু মিশে যাচ্ছে না। এবার আমি 4 ভাগে ভাগ করে নেব। তো বাটিগুলোর মধ্যে নিয়ে নেব। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি কালারফুল তৈরি করছি পাঁপড়গুলো, তার জন্য দেখুন সামান্য একটু হলুদ ফুড কালার নিয়েছি। তো আপনারা চাইলে নাও করতে পারেন কালারটা, পাঁপড়ের সৌন্দর্যের জন্য আমি কালারটা করছি। তো দেখুন এইভাবে করে আমি ফুড কালারটা দিয়ে গুলে নিয়েছি। এটা আমি সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে গুলে নেব। তো দেখুন সবুজ ফুড কালারটা দিয়েও আমি একইভাবে করে গুলে নিয়েছি। আর একইভাবে করে লাল কালারটাও আমি গুলে নিয়েছি। আর এখানে আমি একটা সাদা কালারই রেখেছি। তো 4 রকমের কালার তৈরি করে নিয়েছি পাঁপড়ের জন্য। পাঁপড়টা তৈরি করবার জন্য একটা আমি এখানে স্টিলের থালা নিয়েছি, আর একটু খেলানো থালাটা নিতে হবে। আর এটা লক্ষ্য করবেন থালার যেন তলাটা যেন সমান থাকে। এবার সাদা তেল একটু লাগিয়ে নেব থালার মধ্যে, তবে খুব বেশি না, দেখুন 1 ফোঁটার মতন লাগিয়ে নেব। খুব বেশি লাগাতে গেলে কিন্তু হবে না। আবার এটা খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব চারিপাশে। তো সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে সবুজ কালারের পাঁপড়টা তৈরি করে নেব। তো অল্প করে থালার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব, খুব বেশি না, অল্প করে দিতে হবে। তো দেখুন অল্প করে দিয়ে দিলাম। একটু থালার মধ্যে এইভাবে করে খেলিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এতে কি হবে, পাঁপড়টা কিন্তু একদম পাতলা তৈরি হবে। তো দেখুন চারিপাশটা আমি থালার মধ্যে সমান করে নিয়েছি। আর এদিকে পাঁপড়টা তৈরি করবার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। এবার আমি একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি 3 মিনিট জাল করে নেব। তো ওদিকে হতে থাক, ততক্ষণে আর একটা থালা রেডি করে নেব একইভাবে করে। তো একইভাবে করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার হলুদ কালারটা দিয়ে দেব।
দিয়ে এইভাবে করে একটু থালাটা খেলিয়ে নিতে হবে। তো দেখুন একইভাবে করে আর একটা থালা রেডি করে নিলাম। তো মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই দেখুন কত সুন্দরভাবে উপরটা কিন্তু শুকনো হয়ে গেছে। এইভাবে করে হাতে নিয়ে দেখবেন একটু, দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না, কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো হয়ে গেছে, আবার থালাটা নামিয়ে নেব। তো এই থালাটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর একটা থালা যে রেডি করেছি সেটা বসিয়ে দেব। তো ঠান্ডা করে নিয়েছি, এবার খুন্তিটা দিয়ে দেখুন এইভাবে করে সাইডের দিকটা একটু ছেড়ে নেব। এবার দেখুন এইভাবে করে একটু তুলে নেব, আর এইভাবে করে একটু টানলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে থালাটাকে। দেখুন কি সুন্দরভাবে ছেড়ে আসছে। এই যে দেখুন থালাটাকে কত সুন্দরভাবে ছেড়ে আসলে আর কতটা পাতলা হয়েছে। তো দেখুন একটা বেলনার মধ্যে নিয়ে নেব। আর এখানে দেখুন প্লাস্টিকের একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মুখটা দিয়ে আমি কেটে নেব। এতে পাঁপড়গুলো মিনি যেহেতু তৈরি করছি ছোট ছোটোভাবে তৈরি করে নেব। দেখুন এইভাবে একটু চাপ দিয়ে কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি, এবার এইভাবে করে তুলে নেব। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এটা 3 মিনিট জাল করানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। কি করে বুঝবেন? এইভাবে করে হাতে নিয়ে দেখবেন, একটু চাপ দিবেন, দেখুন সেট হয়ে গেছে, লেগে যাচ্ছে না। তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে পারফেক্টভাবে। এবার নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। আর ঠান্ডা করার পরে একটু এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে সাইডের অংশটা। এবার দেখুন এইভাবে করে একটু তুলে নেব। আর কত সুন্দরভাবে থালাটাকে বের হয়ে আসছে ছেড়ে। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন একটু টান দিচ্ছি, কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে থালাটাকে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। তো এটাকে আমি এইভাবে করে নিয়ে নেব। তো একইভাবে করে আমি কেটে নেব। আপনারা যদি বড় সাইজ করতে চান তাহলে নাও কাটতে পারেন, এইভাবে করেও রেখে দিতে পারেন। তো দেখুন একইভাবে করে কেটে নিয়েছি। তো সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গেছে। আর দেখতে কি দারুণ লাগছে পাঁপড়গুলো এখন থেকে। তো পাঁপড়গুলো রোদ্রে ভালো করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তো পাঁপড়গুলো রোদ্রে ভালো করে একদিন আমি শুকিয়ে নিয়েছি। যেহেতু ছোট ছোট পাঁপড়গুলো তৈরি করেছি তার জন্য আমার একদিন লেগেছে। তো আপনাদের হাতের কাছে কম বেশি একটু লাগতেও পারে। আর সারা বছর যদি রেখে খেতে চান তাহলে পাঁপড়গুলো একদম ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন, আওয়াজ শুনে তো বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে টনটনে করে শুকিয়ে নিতে হবে। এবার আমি পাঁপড়গুলো এক জায়গাতে করে নেব। যেহেতু কালারফুল তৈরি করেছি, দেখুন কালারটাও কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে একটু মিশিয়ে নেব। কতটা ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। সারা বছর ধরে রাখতে গেলে কিন্তু এইভাবে ঠনঠনে করে রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে, আবারও বলছি। আর দেখতে দেখুন পাঁপড়গুলো কি সুন্দর লাগছে। পাঁপড় দেখে কিন্তু মন ভরে আছে দেখুন। তো আপনারা যদি সারা বছর ধরে রেখে খেতে চান তাহলে বেশি করে এইভাবে করে তৈরি করে নেবেন। আর ভালো করে ঠনঠনে করে রোদ্রে শুকিয়ে একটা ইয়াটের কোটের মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি পাঁপড়গুলো। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে পাঁপড় ভাজার জন্য। এবার এখান থেকে অল্প করে নিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন কিছুক্ষণ পরে কি সুন্দরভাবে দেখুন তেল থেকে ভেসে আসলো। আর পাঁপড়গুলো দেখুন কি দারুণ দেখতে লাগছে দেখুন। তো বেশিক্ষণ ভাজার সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো তেল ঝরিয়ে তুলে নেব। যেহেতু কালারফুল তৈরি করেছি দেখুন বিভিন্ন রকম কালারটা লাগছে, দেখতেও সৌন্দর্য লাগছে। তেলে করে দেখুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর বেশিক্ষণ একদম মোটেই টাইম লাগবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পাঁপড়গুলো ফুলে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখুন। আর পাঁপড়গুলো যে ভাজতে কি দারুণ লাগছে বন্ধুরা, তো আপনাদেরকে কি বলবো, আর দারুণ লাগছে ভাজতে পাঁপড়গুলো, এত সুন্দর লাগছে। তো আবার এখান থেকে নিয়ে নিলাম, অল্প করে ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এরকম যদি পাঁপড় ফুলে তো কার না ভালো লাগে পাঁপড় ভাজতে। দেখুন ভাজতে কিন্তু মন ভরে যাচ্ছে, কি দারুণ ফুলছে দেখুন পাঁপড়গুলো। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি এক বাটি ভেজে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু ভাজিনি, এগুলো কিন্তু আমরা বাড়িতে অল্প অল্প করে ভেজে খেয়ে নেব। আর দেখুন ভাজার পরে কত সুন্দর দারুণ লাগছে পাঁপড়গুলো দেখে। দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই পাঁপড়গুলো বাড়িতে তৈরি করানো হয়েছে এবং নিজে হাতে বানানো হয়েছে। আর পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, আবারও বলছি। দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর আমি পাঁপড়টা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই যে হাতে হালকা করে চাপ দিলাম, গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই যে দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাবে। এত সুন্দর পাঁপড় ফুলকো ফুলকো তৈরি হবে আর পারফেক্ট, কি দোকানে কিন্তু খাওয়া পাঁপড় ভুলেই যাবেন, কথা দিচ্ছি। তো পাঁপড়গুলো তো ভেজে নিয়েছি। তো পাঁপড় দেখে কিন্তু না খেয়ে থাকতে পারছি না, তো খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ লাগছে। দোকানে যে পাঁপড়গুলো আমরা সাধারণ কিনে খাই তার থেকেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি কি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। তো আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।